আজকে আপনাদের দেখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে একটি প্রফেশনাল ভিডিও এডিটিং করবে। আমরা সবাই পাই ক্যাপকাটের সাথে পরিচিত, কারণ ক্যাপকাট এডিটিং খুব সহজ। এই সহজ হওয়ার কারণে আমরা সবাই মূলত ক্যাপকাট দিয়ে এডিট করতে পছন্দ বোধ করি। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ক্যাপকাট ব্যবহার করে কিভাবে একটা নর্মাল ভিডিওকে প্রফেশনাল মোডে রূপান্তরিত করবেন। ভিডিও ভাইরাল করার জন্য আমাদেরকে অবশ্যই ভিডিও এডিটিংটা প্রপারলি প্রফেশনালভাবে করতে হবে, নয়তো ভিডিও ভাইরাল হবে না। ভিডিও ভাইরাল হওয়ার মূল কারণ হচ্ছে ভিডিও এডিটিং। কন্টেন্ট যত ভালো হবে, এডিটিং যত ভালো হবে, ভিডিও তত তাড়াতাড়ি ভাইরাল হবে এবং চ্যানেল তত তাড়াতাড়ি গ্রো করবে। কথা না বলে চলে যাব মূল ভিডিওতে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটার শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কিভাবে একটা নর্মাল ভিডিওকে প্রফেশনাল ভিডিওর মুড দেওয়া যায়। সো ভিডিওটি এডিট করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপসটি প্রয়োজন হবে। আমরা প্লে স্টোর থেকে সার্চ দিয়ে ক্যাপকাট অ্যাপসটি নামাই নেব। ডাউনলোড করার পর অ্যাপসটি ওপেন করব। দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর ফটো সেকশন থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ওভারলে ক্লিক করবেন, ওভারলে ক্লিক করবে, অ্যাড ওভারলে ক্লিক করবেন। ক্লিক করার পর থেকে এখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য সিম্পলি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। যে ভিডিও ফুটেজটা নিলাম সেই ভিডিও ফুটেজ লেয়ারের উপর ক্লিক করব। ক্লিক করার পরে ভিডিও ফুটেজটা হালকা জুম করে ব্যাকগ্রাউন্ড ফটোর সাথে অ্যাডজাস্ট করে দেব। দেন ব্যাকগ্রাউন্ড ফটোটা হালকা বাম দিকে টেনে টেনে একটু লম্বা করে নেবেন। দেন ভিডিও লেয়ারটা সিলেক্ট করে একটা অ্যানিমেশন সেট আপ করে দেবো। শুরুতে একটা অ্যানিমেশন দিলে ভিডিওটা দেখতে সুন্দর লাগবে, এই জন্য আমরা প্রথমে একটা অ্যানিমেশন সেট আপ করে দিলাম। অ্যানিমেশন সেট আপ করার জন্য অ্যানিমেশন লেখার উপর ক্লিক করব। ভিডিওটি ইন্টারেস্টিংয়ের জন্য এখানে আমরা একটা প্লে স্টোরের পিএনজি অ্যাড করে দেবো। পিএনজিটা ডাউনলোড দেওয়ার জন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজার থেকে প্লে স্টোর পিএনজি লিখলেই আমরা প্লে স্টোর পিএনজিটা পেয়ে যাব। প্লে স্টোর পিএনজিটা ডাউনলোড দেওয়ার পরে আমরা এখানে ক্যাপকাটে ব্যাগ আসবো। ক্যাপকাট থেকে ব্যাগ আসার পরে অ্যাড ওভারলে ক্লিক করব। অ্যাড ওভারলে ক্লিক করার পরে আমরা যে পিএনজিটা ডাউনলোড দিলাম সেটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে অ্যাড করে দেব। প্লে স্টোর লেয়ারটা সিলেক্ট করে আমরা জুম ইন জুম আউট করে পারফেক্টলি ফোনের উপরে বসাই দেব। দেন অ্যাড ওভারলে ক্লিক করব। ক্লিক করার পর যে ভিডিওটি দেখাতে চাচ্ছি আমরা সেই ভিডিওটি সিলেক্ট করে দেব। সেই ভিডিওটি সিলেক্ট করার পর আমরা ভিডিওটি লেয়ারে ধরে লেয়ারটি ভালোভাবে জুম ইন জুম আউট করে প্লে স্টোরের উপরে বসাই দেব। ভিডিও ফুটেজের যে লেয়ারটি আছে সেই লেয়ারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা মাস্ক কি ওপেন করব। মাস্ক কি ওপেন করার পরে আমরা 4 নম্বরটা সিলেক্ট করে দেবো। 4 নম্বরটা সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের ভিডিও ফুটেজের এই লেয়ারটা আমরা উপরে ধরে জুম ইন জুম আউট করতে পারি এবং পজিশনটা চেঞ্জ করতে পারি। এছাড়াও এটা আমরা গোল রং করতে পারি। এই জন্য আমরা বাম দিকে একটু স্ক্রল করার পর মাস্ক কিতে আসবো। মার্কসে ক্লিক করব। মার্কসে ক্লিক করার পরে 3 নম্বরটা ক্লিক করে দেব। এটা উপরে নিচে করে আমরা একদম বৃত্তাকার করতে পারি। এটা এই পাশে রেখে দেব। আমাদের যেটুকু লাগবে সেইটুকু রেখে দেব। দেন আমরা ভিডিও ফুটেজটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে একটা কে নেব। ফার্স্টে একটা কে নেওয়ার পরে কিছু দূর সামনের দিকে যাওয়ার পর আমরা পেজটা ভিডিওটা একটু জুম ইন করবো। যেটুকু আমরা দেখাতে চাচ্ছি সেইটুকু জুম ইন করে দেব। এভাবে আমরা এটা জুম ইন করতে পারি। এছাড়াও আমি দেখাবো কিভাবে আমরা জুম আউট করতে পারি। যেহেতু আমি এইটুকু হাইলাইট করতে চাচ্ছি এই জন্য এইটুকু আমি জুম করব। তারপর ভিডিওটি প্লে করলে দেখতে পারবো এটা কি সুন্দরভাবে জুম ইন হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা জুম আউট করব। এই জন্য কিছু দূর পর আমরা একটা কে ফ্রেম নেব। দেন সামনে একটু যায় আমরা যেটুকু আমরা জুম আউট করতে চাচ্ছি সেইটুকু আমরা সেই ভিডিওটি ধরে জুম আউট করে দেব। জুম আউট করে দেওয়ার পরে আমরা নির্দিষ্ট জায়গায় সেই ভিডিওটা রেখে দেব। ভিডিওটা রেখে দেওয়ার পর এই জুম আউটের কাজটি আমাদের শেষ হবে। আমরা ভিডিওটি প্লে করলে দেখতে পাবো কিভাবে এটি কাজ করতেছে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম টেক্সট হাইলাইট করবে। ভিডিও লেয়ারটি সিলেক্ট করে বাম দিকে স্ক্রল করতে হবে। বাম দিকে স্ক্রল করার পর
ফিস যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নতুন একটা লেয়ার পাবো। সেই লেয়ারের উপর চাপ দিয়ে ধরে নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পরে বাকি যে অংশটা আছে এই অংশটুকু আগের লেয়ারের সাথে অ্যাড করে দেব। দেন আমরা নিচের লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর বাম দিকে স্ক্রল করব। ট্রান্সফরমেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে রিসাইজে ক্লিক করব। রিসাইজে ক্লিক করার পরে আমরা ফটোটা ক্রপ করে নেব। যেটুকু আমরা হাইলাইট করতে চাচ্ছি সেইটুকু আমরা ক্রপ করে নেব আর বাকিটুকু বাদ দেব। বাম দিকে একটু স্ক্রল করে লেয়ার নামে একটা অপশন দেখতে পাবো। লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে অংশটা কেটে নিলাম সেটা ফার্স্টে সিলেক্ট করে দেবো। ফার্স্টে দিকে সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাবো যে এই ইমেজটি ওই ভিডিওর ইমেজের ওপর চলে এসেছে। ইমেজ চলে আসার পরে আমরা জুম ইন জুম আউট করে অ্যাডজাস্ট করে ভিডিও ফুটেজের ওপর বসাই দেব। এরপর ফার্স্টে একটা কেফ্রেম অ্যাড করব। একটু দূর যা আমরা যে ইমেজটা ক্রপ করলাম সেটা একটু জুম ইন করে সামনের দিকে নিয়ে আসব। দেন আমরা প্লে করে দেখব এটা কীরকম হয়েছে। দেন আমরা দেখাবো কীভাবে একটি নির্দিষ্ট টেক্সট হাইলাইট করবেন। এই জন্য আমাদের অন্য একটি অ্যাপস প্রয়োজন হবে। অ্যাপসটি হচ্ছে পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব অ্যাপসের মাধ্যমে আমরা খুব ইজিলি টেক্সট হাইলাইট করতে পারবো। পিক্সেল ল্যাব অ্যাপসটি আমরা ওপেন করে নেব। ডিলেটের যে অপশনটি আছে এখানে ক্লিক করে আমরা এই অবজেক্টটি ডিলিট করে নেব। এরপর আমরা মাঝখানে যে আইকনটি আছে এখানে ক্লিক করে দেব। দেন শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পরে আমরা চারদিকে যে বৃত্তর মতো দেখতেছি এখানে টানে লম্বা করতে পারি এবং ওসার করতে পারবো। আমরা যেটুকু আমাদের দরকার সেইটুকু রিসাইজ করে নেব। ক্যাপকাটে যতটুকু আমাদের টেক্সট আছে সেইটুকু এখান থেকে একটা এই শেপটা সেইটুকু রিসাইজ করার পরে টিকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা বাম দিকে একটু স্ক্রল করব। বাম দিকে স্ক্রল করার পরে কালার নামে একটা অপশন দেখতে পাবো। এখানে করার পর ইনেবল করে দেব। করার পরে মোটামুটি অনেক কালার আছে, এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করে দেব। হাইলাইট করার জন্য হলুদ কালারটা অনেক ভালো হয়, এই জন্য আমি হলুদ কালার করে দেব। এরপর টিক করব। দেন বাম দিকে একটু স্ক্রল করে দেখতে পারবো ট্রান্সপারেন্ট একটা অপশন আছে। ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করে দেব। তারপর আমরা সেভের মতো যে আইকনটি আছে এখানে ক্লিক করে সেভ পিএনজি করে নেব। তারপরে আমরা এগেন ক্যাপকাটে ব্যাগ আসবো। ক্যাপকাটে ব্যাগ আসার পরে আমরা ওভারলাই ক্লিক করব। দেন পিক্সেল ল্যাবতে যে শেপটি ডাউনলোড করলাম সেটা সিলেক্ট করে অ্যাড করে দেব। শেপটি সিলেক্ট করে জুম ইন জুম আউট করে আমরা সেই টেক্সটের ওপর ভালোভাবে অ্যাডজাস্ট করে বসাই দেব। অ্যাডজাস্ট করে বসানো হওয়ার পরে স্প্লিট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করার পরে ড্রাগিং যে অপশনটা আছে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে সেভ করে দেব। শেপের শুরুতে একটা কেফ্রেম নেব। দেন বাম দিকে স্ক্রল করে মার্কস থেকে ফার্স্টের অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে লম্বা যে টানটি আছে সেটা বাম থেকে ডান দিকে নিয়ে আসব। তারপর সেভে ক্লিক করব। দেন ভিডিওটি প্লে করলে আমরা দেখতে পাবো এটা কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন লেখাটি কি সুন্দর হাইলাইট হয়েছে। আপনাদের সামনে যে ভিডিওটি এখন প্লে হচ্ছে মূলত এতক্ষণ আমরা এই ভিডিওটি এডিট করলাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।